আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপানি ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N5 এর সমস্ত ভোকাবুলারি বাংলা এবং ইংরেজি অর্থ সহ আলোচনাগত ধারাবাহিকতায় লেসন 2 2 নম্বর লেসনের ভোকাবুলারিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা উপকৃত হবেন। আপনারা যারা উপকৃত হচ্ছেন বা হবেন তারা বাকিদেরকেও সাজেস্ট করবেন এই চ্যানেলের দ্বারা, যেন তারা জাপানিজ ভাষা অনেক সহজভাবে বুঝতে পারে। এই সুযোগ তাদেরকে করে দিবেন ইনশাআল্লাহ। চলুন লেসন 2 এর ভোকাবুলারি গুলো আলোচনা করি। নিহঙ্গো, এখানে ব্যাঙ্গারুগো, এখানে এইগো, ঠিক আছে? এই দেখুন এখানে দেয়া আছে করে, করে মানে এটা। এখন আমি কথা বলছি, আমার পাশে কোনো জিনিস আছে, এটাকে আমি বলবো করে। করে ওয়া পাসোকন দেস, এটা কম্পিউটার। এখন যে শুনছে লিসেনার, তার পাশে আছে, তাহলে বলতে হবে সোরে। সোরে ওয়া কম্পিউটার দেস, ওইটা কম্পিউটার। এখন আমি স্পিকার এবং যে শুনছে লিসেনার, দুইজন থেকেই দূরে কোথাও একটা জিনিস আছে, তখন সেটাকে বলতে হবে আরে। এখন আপনি এখানে ওইটা বা সেইটা বলতে পারেন, এটা ওটা। আমি 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 এই দুইটার বাংলা ওইভাবে ফিল করতে পারি না। আমি এখানে এভাবেই বুঝি, আমার পাশে আছে সেটা হচ্ছে করে, লিসেনার যে শুনছে তার পাশে আছে সেটা হচ্ছে সরে, আর আমি স্পিকার এবং লিসেনার দুইজন থেকেই দূরে আছে সেটা হচ্ছে আরে। ঠিক আছে ভাই? আমি এইভাবে বুঝি, দয়া করে একটু এইভাবে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখেন এগুলো তো বস্তুকে ডিরেক্ট মেনশন করছে। করে মানে এইটা, সরে মানে ওইটা, আরে মানে সেইটা বা ওইটা, যেভাবে বুঝেন। তারপরে এখানে দেখেন আবার সেম ৩টা শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে কোনো, কোনোর পরে আবার একটা ড্যাশ দেওয়া আছে। কোনো মানে এই ড্যাশে সবসময় নাউন বসবে। যেমন কোনো হন, এই বই। নাউন না বসলে পূর্ণাঙ্গ শব্দ হবে না। হ্যাঁ, এটা আমার ২ লেসনের গ্রামারে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো আছে। দয়া করে সবাই একটু বোঝার চেষ্টা করবেন, বুঝে আসবেন ইনশাআল্লাহ। কোনো, কোনো মানে এই আমি স্পিকার বলতেছি আমার পাশের জিনিস। কোনো পার্সোকন, এই পার্সোনাল কম্পিউটারটি। শোনো, যে শুনছে তার পাশের বস্তুটি। শোনো পার্সোকন, ওই পার্সোনাল কম্পিউটারটি। আনো, লিসেনার এবং স্পিকার দুইজন থেকে দূরে, মানে যে বলছে এবং যে শুনছে দুইজন থেকে দূরের কোনো বস্তু। আনো পার্সোকন, ওই দূরের কোনো কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার। ঠিক আছে? এইভাবে বলতে হবে। দ্যাট ওভার দেয়ার, এগুলো ইংরেজিতেও দেওয়া আছে এখানে, আবার এখানে বাংলায় দেয়া আছে। আমি আবার অর্থগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হন, হন মানে হচ্ছে বই বা বুক। আতসুই, উসুই, এই দুইটা N4 এর ভোকাবুলারি। তারপরও এখানে নিয়ে আসছি, আপনারা দেখুন। হ্যাঁ, আতসুই মানে হচ্ছে আতসুই মানে হচ্ছে পুরু। পুরু তো বুঝেন, ঘনত্বে বেশি যেটাকে বলা হয়। হ্যাঁ, গরম না। গরমের ভোকাবুলারি আরেকটা। হ্যাঁ, এই কাঞ্জি আলাদা। এই যে, এই জন্য কাঞ্জি দেয়া আছে। তারপর উসুই মানে পাতলা। ঠিক আছে? ঘনত্বের দিক থেকে পাতলা, যেটাকে থিন আর থিক বলা হয় এখানে। এটা একটু দেখে নেবেন। এগুলা এন ফোর এর ভোকাবুলারি, এই দুইটাই। তারপর দেখেন জিশো, জিশো মানে ডিকশনারি। ডিকশনারি। জাসি ম্যাগাজিন, জাসি মানে হচ্ছে ম্যাগাজিন। শিনবুন, শিনবুন হচ্ছে পত্রিকা, নিউজ পেপার। নোতো, নোটবুক। নোতো, দেখেন এখানে একটা টান আছে। হ্যাঁ, এই জন্য এইভাবে পড়তে হবে। নোতো, টানের সামনের বর্ণটা একটু টানতে হবে। নোতো, নোটবুক বা খাতা। এখন জাপানিজরা যেভাবে হাতসন উচ্চারণ করে সেভাবে উচ্চারণ করার চেষ্টা করা। ঠিক আছে ভাইয়া? আর এই নোটবুকটা জাপানে আগে বহুল ব্যবহৃত ছিল, প্রচলিত ছিল একদম। এখনো অনেক জাপানিজ, কারণ তাদের তো লাইফটা হচ্ছে রোবোটিক লাইফ। সারাদিনের কাজগুলো এটাতে লিখে রাখতে হয়, অন্যথায় মনে থাকে না। তেচো, পকেট নোটবুক। যেটা আমরা ওই যে ছোট, ছোট একটা নোটবুক ব্যবহার করতাম না? ফোন নাম্বার লিখে রাখতাম, পকেটে থাকতো ফোন আসার আগে। সেটাকে বলা হয় তেচো, পকেট নোটবুক। হ্যাঁ? মেইশি, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড। পরিচিত যে কার্ড আরকি, পরিচিতি হওয়ার একটা কার্ড, যে কার্ডে আপনার নাম্বার, প্রতিষ্ঠানের নাম থাকে, এটাকে বলা হয় বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড। তারপর কাদো, কার্ডকে বোঝানো হয়। তেরেহন কাদো, টেলিফোন কার্ডকে বোঝানো হয়। এনপিৎসু, এনপিৎসু উচ্চারণ দেখেন, এনপিৎসু, পেন্সিল। তারপর বোরু পেন,
বোরুপেন, এই যে এখানে একটা টান আছে, এই জন্য সামনের বর্ণটাকে একটু টানতে হবে। বোরুপেন। বল পয়েন্ট কলম, বল পয়েন্ট কলম। সাপুপেন শিরু, সা, এটা হলো সা পু পেন শিরু, এখানে একটু হাইপেন আছে, তাহলে এটাকে টানতে হবে। সাপুপেন শিরু। মেকানিক্যাল পেন্সিল, মেকানিক্যাল পেন্সিল, যে পেন্সিলে ওই যে আপনারা মাথার দিকে চাপ দিলে হেড, হেড যেখানে থাকে হেডে চাপ দিলে নিচ দিয়ে পেন্সিল বের হয়ে আসে, এটাকে বলা হয় মেকানিক্যাল পেন্সিল। ঠিক আছে, সাপু পেন্সিল যেটা। চলুন এই ভোকাবুলারি পড়ার মাঝখানেই আমি আপনাদেরকে আমার দুইটা বইয়ের সাথে পরিচয় করাই। N5 এর উপর আমার দুইটা বই বের হয়েছে N5 এক্সপার্ট নামে, পার্ট 1 এবং পার্ট 2। এই বইটার প্রত্যেকটা লেসনে এরকম কিউআর কোড থাকবে বইয়ের মধ্যে। কিউআর কোড স্ক্যান করলে আপনি ইউটিউব থেকে ওই লেসনের উপর ভিডিও ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর বই দুইটাতে আমার যা যা থাকছে সেটা হচ্ছে হিরাগানা কাতাকানা তো থাকবেই, এর বাইরে N5 লেসন 1 থেকে 25 যেভাবে গ্রামার আলোচনা করেছি ইউটিউব চ্যানেলে, সেই গ্রামারগুলো এখানে উঠানো আছে। লিসেনিং মন্দাই 3 এবং 4 প্রশ্ন আনসার আলোচনা করা আছে। N5 এর সমস্ত সিনোনিমস এখানে আলোচনা করা আছে। নি পার্টিকেলের 10টা ব্যবহার, গা পার্টিকেলের 12টা, দে পার্টিকেলের 5টা, তো পার্টিকেলের 5টা, তারপরে এদিকে আছে ও পার্টিকেলের 2টা, মো পার্টিকেলের 3টা, ইয়া পার্টিকেলের 1টা, এ পার্টিকেলের 2টা, নাদো পার্টিকেলের 1টা। এই পার্টিকেলগুলোর আলাদা আলাদা ব্যবহার দেখানো আছে। N5 এর সমস্ত ফর্মের ব্যবহারগুলো, তে ফর্মের 8টা ব্যবহার, নাই ফর্মে 3টা ব্যবহার, ডিকশনারি ফর্মের 5টা, তা ফর্মে 3টা, এই ব্যবহারগুলো আলাদা আলাদা আলোচনা করা আছে। N5 এর সমস্ত রিয়ারেন্সগুলো আলোচনা করা আছে। স্পেশালি বিগত সালের প্রশ্ন ব্যাংক অর্থাৎ NAT-JLPTর প্রশ্নের সমাধান করে দেয়া আছে ভিডিও ক্লাসের মাধ্যমে। আশা করি বই দুটি পেয়ে আপনারা উপকৃত হবেন। আমার বই দুটি পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 01714402428। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চলুন তারপর দেখেন কাগি, কাগি মানে হচ্ছে চাবি, এখানে ভুল হয়েছে বানানটা, চাবি, এটা ই হবে, ই। কাগি মানে চাবি, তোকেই মানে ঘড়ি, কাসা, কাসা, কাসা মানে ছাতা, খাবাং বা কাবান একটা বললেই হয়, মানে ব্যাগ বা ব্রিফকেস। সাইফু, সাইফু মানি ব্যাগ। সাইফু যদিও এটা N4 এর ভোকাবুলারি, কিন্তু N5 এ খুবই আসে, লিসেনিং এ প্রায়ই থাকে। ঠিক আছে, সাইফু মানে হচ্ছে মানি ব্যাগ। তারপর কাসেতো টেপু, ক্যাসেট টেপ, দেখছেন না আগের কালে ক্যাসেট টেপ যে ছিল আর কি, আপনারা ভালো বুঝবেন, এখানে যারা সিনিয়র আছেন তাদের মনে আছে, আমিও দেখেছি আর কি। হ্যাঁ, তারপর দেখেন তেপু রেকোদা, তেপু রেকোদা, তে তে পু রে কো দা, টেপ রেকর্ডার, যেটা ক্যাসেট বলা হয়, গান শোনার জন্য টেপ রেকর্ডার ব্যবহার করা হতো ক্যাসেটে, সেটা। তেরেবি, তেরেবি, তেরেবি টেলিভিশন। রাজিও, রেডিও, রাজিও রেডিও। ঠিক আছে, কামেরা, কামেরা, ক্যামেরা। কম্পিউতা, কন পিউ পিউ তা, তা, কম্পিউতা, কম্পিউটার। জিদৌসা, জিদৌসা অটোমোবাইল বা গাড়ি, কার, অটোমোবাইলই হচ্ছে কার। তারপর দেখেন খাঙ্গোশি, খাঙ্গোশি, খাঙ্গোশি নার্স। সুকুয়ে ডেস্ক। ইসু চেয়ার, ইসু চেয়ার, ইসু চেয়ার। চো, চো এটা যুক্ত বর্ণ, হ্যাঁ, চো কো রে তো, চো কো রে তো, চো কো রে তো। রেটা, রেটা একটু টান হবে, চো কো রে তো, চকলেট, চকলেট। কোহি, কোহি কফি। এইগো ইংরেজি ভাষা। নিহঙ্গো জাপানিজ ভাষা। গো মানে ভাষা, এই সামনে ড্যাশ দেওয়া আছে, এখানে যে দেশ বসাবেন সেই দেশে ভাষা হয়ে যাবে। যেমন বেঙ্গারু গো বাংলা ভাষা, নিহঙ্গো জাপানিজ ভাষা, এই গো ইংলিশ ভাষা, আরাবিয়া গো অ্যারাবিক ভাষা। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ এইভাবে এখানে গো দিয়ে কথা বলতে হবে। তারপর নান বা নানি, হোয়াট, হোয়াট কি। ঠিক আছে, সৌ, সৌ মানে তাই, সৌ।
চিগাই মাছ। চিগাই মাছের দুইটা অর্থ ভাইয়া, এখানে দুইটা বিষয়। এক হচ্ছে প্রথমটা যেটা যে আপনি যেটা বলছেন সেটা না, অর্থাৎ আপনি ভুল বলছেন, ইউ আর রং। আর আরেকটা অর্থ এখানে দেওয়া নাই, সেটা হচ্ছে পার্থক্য করা, যেটা N4 এ পাবেন। হ্যাঁ, তারপরও জেনে রাখা উচিত। চিগাই মাছ মানে হচ্ছে আপনি যেটা বলছেন সেটা ভুল, আর আরেকটা অর্থ হচ্ছে পার্থক্য করা। তারপর দেখেন সো দেস্কা, তাই নাকি, সো দেস্কা, তাই নাকি, হ্যাঁ, এই অর্থে। আনো, দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। আনো, ধরেন আপনি কাউকে কিছু দিচ্ছেন, দিতে যাচ্ছেন, এখন সে নিবে কিনা, অথবা কাউকে কোনো বিষয় জিজ্ঞাসা করবেন, সে সেই বিষয়ে জানে কিনা, তো আপনি এটা দ্বিধাদ্বন্দ্ব ফিল করছেন, ভাই জিজ্ঞাসা করব না করব না করব না করব না, তখন আনো দিয়ে কথা বলতে, আনো ভাইয়া এই স্টেশনের নাম কি, এইভাবে, ঠিক আছে। এই, আচ্ছা, তারপর দেখেন এখানে বলছে হন, হন নো খিমোচিদেস, এটা তেমন কিছু না, সামান্য উপহার আপনার জন্য, ঠিক আছে, এইভাবে বলতে হয়। তারপর দৌজো, দৌজো মানে কোনো কিছু অফার, অফার করার ক্ষেত্রে দৌজো বলতে হয়। দৌজো মানে আপনি বসুন, দৌজো নেন, এটা খান, দৌজো, ঠিক আছে, যান। কোনো কিছু করতে বলার ক্ষেত্রে দৌজো বলা হয়, ঠিক আছে, অফার করার ক্ষেত্রে দৌজো বলা হয়। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তারপর দৌমো, দৌমো হচ্ছে সংক্ষেপে ধন্যবাদ বলা, দৌমো ধন্যবাদ। আর দৌমো আরিগাতো গোজাইমাস, আরো পোলাইটলি ধন্যবাদ বলা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে, এইভাবে ভাইয়া। এখন এই লেসনের জন্য খাইওয়াতে দুইটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মানে কনভারসেশনে দুইটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কোরে কারা ওসেওয়ানি নারিমাস, এই যে এই পর্যন্ত ওসেওয়ানি, তারপরে এখান থেকে নারী মাস, কোরে কারা ওসেওয়ানি নারী মাস। এখন থেকে এটা মূলত বলা হয় আপনি কোনো বিল্ডিং এ, কোনো ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে উঠেছেন, এখন পাশের ভাড়াটিয়াকে গিয়ে, এটা জাপানের ম্যানার আর কি, রুলস, পাশের ভাড়াটিয়াকে গিয়ে কিছু একটা ওমিয়াগে গিফট দিয়ে তখন তাকে বলবেন যে করে কারা ওসেওয়ানি নারী মাস, এখন থেকে আপনার সাহায্য আমার প্রয়োজন, আমি পাশের ফ্ল্যাটেই থাকি, এই ফ্ল্যাটে আসছি, নতুন আসছি, আপনার সাহায্য আমার প্রয়োজন, করে কারা ওসেওয়ানি নারী মাস, তখন সে হেল্পফুল ভাষায় এটা বলবে, কোচিরা কোসো ইয়োরোশিকু, স্বাগতম, আপনার সাথে কথা বলে সন্তুষ্ট হলাম, আপনাকে সাহায্য করব ইনশাআল্লাহ, এইভাবে, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। হাই মিনাসান, মিতে কুরিতে আরিগাতো গোজাইমাস, কোকোরো কারা আরিগাতো গোজাইমাস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।